নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নাবান্নার দিকে যাব, তো নদী রাস্তার উপরে আসলাম। এখন আজকে দেখুন পুরো ভরা জোয়ার, জলটা এত পরিমাণে উঠেছে প্রায় মনে হচ্ছে রাস্তার গায়ে উঠে আসবো এরকম। তো কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, পরিষ্কার। আজকে সকাল থেকে এখনও আছে, কিন্তু যেন মেঘলা মেঘলা একটা ব্যাপার। তো মেঘ করছে, একদিন যদি ভালো যায় আর একদিন কেন ভালো দেবে। এদিকে তো কাঠ কুটো সব বের করা, সকাল থেকে ভালোই রৌদ্র হচ্ছিল, একটু আগে পর্যন্ত ছিল। তো রৌদ্র দেখে এই কাঠগুলো সব বের করে দেওয়া হয়েছে। এখন যদি বৃষ্টি পড়ে আবার ঝটপট করে সব তুলতে লাগবে। তো এখন একটু বাগানের দিকে যাব, আর মা আজকে একটু ও বাড়ির দিকে যাবে। মা চান দান করে রেডি হচ্ছে, এখন ও বাড়ি যাবে, আর আমি এদিকে দেখি রান্নাটা শুরু করি। ওই কথা বলতে বলতে আবার রৌদ্র, যাক এরকম থাকলে ভালো। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বাগানের দিকে একটু যাব, আর আজকে রান্নাবান্নার নিরামিষের উপরেই হবে। তো কিসে কি করা যায় এখনও ঠিকঠাক করিনি। মা তো ওদিকে যাচ্ছে, আসতে একটু দেরি হবে, সঙ্গে ও যাবে, কেননা এতটা পথ হেঁটে যাওয়া আসা একটা সময়ের ব্যাপার। তো গাড়ি নিয়ে যাবে বলছিল, এখন এই যা পরিস্থিতি ভরসাও পাচ্ছে না। এবার গাড়ি নিয়ে গেলে আটকে যেতে হবে, ওখানে রেখে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো কী করে ওরা মা বেটা, দেখা যাক। আর আমি ভাত ডাল এইগুলো করতে থাকি বাড়ির দিকে করে, আর বাগানের দিকে এখন যাব। বাড়ির গাছের নতুন কিছু তোলা হবে, নতুন একদম প্রথম তুলবো, ভাবলাম আপনাদেরকেও একটু সঙ্গে নিই। এখানে কুমড়ো গাছে এই একটা জ্বালিয়ে এসছে, দেখেছো? এই কুমড়োটা প্রত্যেকদিন দেখাতে দেখাতে কিন্তু একটা সময় বড় হয়ে যাবে, তোলাও হয়ে যাবে। এখানেও কিছু কাঁচা কাঠ, এই যে ওই গুঁড়িটাকে ওটা কাটাবো, নৌকার চেলি করবো। ওটা এমনি ওইখান থেকে এবছরে আর তোলা যাবে না, বর্ষায় বলেছি সময় পাচ্ছি না, তাই ওই কমলদের ওই ছোট টলিটা এনে তাহলে ওই ওদের ধান টান লাগানোর আগে তুলতে হবে। কেন গাছের ওই গুঁড়িটা কাটাবে নৌকার। কি ও ওই নতুন কিছু বলতে গাছের নতুন শসা প্রথম তোলা হচ্ছে, মা নিয়ে যাবে। সব আবার করে সব জালে তুলে দেবে। কখন শশা হয়ে গেল ভিতরে ভিতরে বুঝতে পারলাম না। এই একটা হয়েছে গত বছর এরকম সময় শশা, এই লম্বা লম্বা ঝুড়ি ভর্তি। এই একটা শসা হয়ে যেতে দেখো। না না আমি এমনি বলছি, দেখো পেছন থেকে কিসে কেটেছে, এই একটা। এই হ্যাঁ, ও সব উঠে যাচ্ছে, আপনি সব জাল ধরে নিচ্ছে। আমি আজকে জাল সব উঠে করে দিয়েছি। আচ্ছা দেখো, আমি সকালে সব গোড়া মাটিতে থাকলে এই গোড়া পুষে যায়। এই তো একটা এইখানে গোড়া, এই তো এইখানে এইরকম খাটো খাটো জাতের শসা। বাবা রে, জাগার গুনি ধুয়েছে, এ তো জলে ডুবে গেল, তাই ধুয়েছে, তাই কভার। আর ওই জায়গাটা দেখো, ওই ঝাড়ে। আর এইবারে এই মাথায় উঠতে হবে কত সময় দেখ, সবার চান্স ছিল, জলে তো ডুবে যাচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে ঘট মতো মতো হয়েছে, যা হয়েছে। এই যে ঢাড়স গাছ, এগুলো তো এবারে হবে, হবে মানে সপ্তাহখানেকের মধ্যে উঠবে ভালো রকম। ওইখানেও হবে কেনে, একটুখানি বৃষ্টিটা এরকম থামলে। ও পেয়ারা ওই বাড়ি গাছে আছে, বুঝলে না? ওই গাছ ঝিঙে তুলে নেই, পেয়ারা তোলার মতো হয় না। ওটা বেকার তুলে লাভ নেই। কই ঝিঙে তোমার? আর একদিন তো একটা ঝিঙে তুলে খাওয়া হলো। ওর মাটিতে মাটিতে যাচ্ছে, একটা একটা করে ঝিঙে হচ্ছে। কপালে দেওয়ার মতো। ওটা ছেড়ে গেল নাকি? ও থাক, ও অত ক্ষতি হয় না, মাটিতেই হোক না।
যে যেখানে আছে সে যেখানে থাক, আমি ওই কঞ্চি এই ইয়ে করে বন্ধ দিতে, ও যার ওঠার দরকার সে উঠে যাবে। এই এখান থেকে একটা পেয়ারা তোলো। হ্যাঁ এই তো, হ্যাঁ এটা তোলা যাবে। হ্যাঁ তো ওদিকে। হলুদ হয়ে গেছে। যাই আর ও বাড়ি গেলে তুমি পাবা। আমি তো ও বাড়ি যাবো পুজো দিতে। আজকের এই শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ সোমবার, তো এখন একটু চান্দার করে গুছিয়ে নিয়েছি, ওরা বাড়িতেই থাকতে দাও, আমি যাবো আর আসবো। ও তো যাবে। স্কুটিটা বের করি দেখি আকাশের অবস্থা এখন ধরা খাবো কিনা বুঝতে পারছি না। ভালো করে দূর কিনতে দেখ, উপরের দিকে আরো কি করছে। বলা যায় না, বলা যায় হতেও পারে নাও হতে পারে। কালকে তো ফাটিয়ে রয়েছে। হ্যাঁ। এই যে তুলসী গাছটা তুলে দিয়েছে মা, এই জায়গায় একটা তুলসী গাছ বসানোর দরকার। ও সারা বাড়ি ভর্তি না। এও পান্তার কেললি এখানে রেখে মাঠে কাজ করছে। যাও তাড়াতাড়ি করে। আমি কি রান্না করবো? সয়াবিন সোমবার আইনি আর সবই পয়সা আছে না, এই জায়গা করতেছি। পয়সা মাছ জল ফেলে বেরিয়ে যাচ্ছে। সেই যে সকালের দিকে শুরু করলাম পর্বটা, যে রান্নাবান্নার দিকে যাচ্ছি, তারপর হঠাৎ করে সিদ্ধান্ত, আর আমিও বেরিয়ে পড়লাম সোনামাকে নিয়ে। আপনারা তো দেখেছেন, তো মা একা যাচ্ছিল, তারপরে হঠাৎ চিন্তা ভাবনা, হঠাৎই বেরিয়ে পড়লাম। আর সেখান থেকে আসতে একটু দেরি হলো। আর এসে পরে আগে প্রথমে একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেগুলো হয়েও গেছে। এবার ঝটপট একটুখানি রান্না করব। সোনামায় এসে একটু ঘুমাচ্ছিল, সেই ফাঁকে হয়ে গেছে। এখন আবার দেখতে পাচ্ছি উঠেছে। আর বিকাল একটা ব্যাপার, বিকাল হয়েই গেছে। এখন ঝটপট রান্না করব। এদিকে তো পাতা ছাপার কাজ চলছে, ওদিকে ও বাড়ি গেছিলাম, সেখানে উঠোন থেকে পাতা তুলছিল, এই রোয়ার কাজটা এখন চলছে। কেমন লেগেছে তোমার ওই বাড়ি গিয়ে? কেমন লেগেছে? ভালো? সব দেখেছো? তুমি আসবা না, বসে থাকবা? বসবা? এভাবে কবে বসবা তুমি? কবে বসবা? হ্যাঁ, কবে বসবা? এইভাবে ভালো লাগে? তাই তোমার এইভাবে ভালো লাগে? আমি মা, তোমার মা। বাবা কত কথা বলছে, কেউ শুনছে না, কেউ তোমার কথা শুনছে না। ও মা, হ্যাঁ পুজো দিতে গিয়ে তুমি তো কেঁদেছিলে। হ্যাঁ বাবার কাছে গিয়ে কান্নাকাটি করেছিল। এখানে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে কাঁদছিল, তো আমি তুলে যেই না বসিয়েছি অমনি কথা শুরু করেছে। এইরকম থাকবে, ওরা শুতে ভালো লাগে না। আচ্ছা তা নিজে কবে বসবে? নিজে কবে বসবে? এরকম করে একটু কাঁদবে না, ধুম কাঁদবে না। মামা কি গো, কষ্ট হয়ে গেছে? অনেক কথা বলে কষ্ট হয়ে গেছে? সবাই শুনেছে তোমার কথা আজকে রে, অনেক কথা বলেছে অন্য দিনের তুলনায়। হ্যাঁ প্রচুর। তোমার ভাষা, তোমার সব আত্মীয় স্বজনটা বুঝে যাচ্ছে, সব সম্পর্কের মানুষ আছে না তোমার। হ্যাঁ কত আদর ভালোবাসা দেয় তোমার জন্য। এটা কোন ভাষা? খুব ভালো লাগে। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। সোনামা ভাত ফ্যান ঝেড়ে দিয়েছি, আলু সেদ্ধটাই বসানো আছে। এখন আবার কড়াই বসিয়েছি ডালের বড়া নিয়ে। ডাল আন্দাজে দিচ্ছি, বল ঠিক আছে। ফুল করে আর মেখে দিই। আজকে ডালটা ভাবছি একটু ঝিঙে ডাল করবো, কেমন হবে? বাড়ির গাছ থেকে একটা তুলেছিলাম, আর ও বাড়ির থেকে দুটো নিয়ে এসেছি। হ্যাঁ খুব ভালো। ভালো। সোমবারে তুমি যা করবে সেটাই ভালো। এরকম ভাবে বলো না, আমার হাতে সময় খুব কম, বলো এই সময় হয়ে গেছে।
ওখান থেকে যে এসছি বিকাল হয়ে গেছে। ওখান থেকে আসলাম, ও বাড়িতে ভিডিওটা আপনারা দেখেছেন। এবার ওই ভিডিওটা 5টা 5:30 নাগাদ আপলোড করার যদি চিন্তা ভাবনা থাকে, এসেই কাজ শুরু করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেসব করে টোরে এই আমরা রান্না বান্নার দিকে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। ও বাবা, ওদিকে কথা হচ্ছে খুব। মা আবার নিয়ে বাইরে দিকে গেছে। কে এসছে রান্নাঘরে, কে এসছে? বাবা কত কথা বলছিল। খুব কথা বলছে আজকে। রোদ হয়েছে না মাঝখানে একদিন, আর অসুবিধা নেই আমার রান্না। কড়াই এখন জল দিয়ে দেবো, ডালটা ধুয়ে বসিয়ে দেবো, হতে থাক। আলু ছাড়াতে হবে। আমার হাত তো পুরো বন্ধ। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। একটু হেল্প করবা, করবা করবা, হেল্প করবা। মুখে হাত দিচ্ছে, দুধটু করবে। ও সেই একটা কথা বলবো বলবো তো মনে থাকে না এই কদিন ধরে। তোমার আঙুলে কি হয়েছে অনেকে লক্ষ্য করেছে, কমেন্ট করেছে, তুমি একটু এরকম করে রাখছিলে। সে আঙুল কাঁটা লেগে ছিঁড়ে গেল না, টিউবার লাগিয়ে দিস না, ভালোই ওইটা বলা হয়নি তো ভিডিওতে, খেয়ালও নেই। তো এটুকু কাটিয়ে তাও ভিডিওতে কি বলবো। না না, তুমি ওই আঙুল সোজা করেছিলে তো, এবার অনেকে লক্ষ্য করেছে তো যে মাসিমার কি হয়েছে কি হয়েছে। এবার আমি ওইটা পড়ি, এবার ভাবি আজকে ভিডিও বলবো, কালকে ভিডিও বলবো, সে আর মনে থাকে না। তা আজকে হঠাৎ এই দিক তাকিয়ে আর মনে উঠলো। তা সবাই চিন্তা করবে না, ভালোবাসে সবাই, সেই জন্যই তো চিন্তা করে। দিকে তাকিয়ে আছে দেখো এক দৃষ্টিতে। ও তোতা পাখি, তোতা পাখিটা কই গো? তোতা পাখিটা আজকে ওই বাড়ি ঠাকুর ঘরে গিয়ে বাবার কাছে কেঁদে কেঁদে কি সব বলে এসছে। ঠাকুর ঘরে গিয়ে কেঁদে কেঁদে আমার সোনা মা বলেছে যে ঠাকুর আমার বাবার পথ দেখাও, সেরকম দিন দাও, তোমাকে নিয়ে নতুন জায়গায় প্রতিষ্ঠা করি, আমার সব সময় তোমার পূজা আর্চা করতে পারি। এগুলো বলেছে তো। হ্যাঁ, ঝিঙে ডালি দেবো। এদিকে জলও ফুটে যাচ্ছে, কোন দিকে দেখি। এদিকে আলু ছাড়ানো হয়নি, উনুন একটা এদিকে ফাঁকা যাচ্ছে। সেই এসে একেবারে এক জায়গায় গেলে সেখান থেকে আসলে তো একটু কষ্ট হয়ে যায়। টানে টানে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমরা বসেছি। হয়ে যাবে কোন। সকালে রান্না বান্না ছিল, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে এই রান্না খাওয়া পর্যন্ত দেরি এমনি করা সম্ভব না। বাবা তাড়াতাড়ি খেয়ে একবারই গেছে না, তাই খুলে গেছে একেবারে। ও বাবালে দোল দোল করবে কে? আর বসবে না, আর বসবে না, আর বসবে না। ওকে নিয়ে বাইরে হাঁটে। ওর কাঁদিয়ে না, ওর কাঁদিয়ে না, তুমি ওর একটুখানি রাখতে লাগো, আমি এক্ষুনি বলবো। এই তো লেবু কেটে রাখছি ডাল দিয়ে খাওয়ার জন্য আগে থেকে। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। সৌরভ অনেক হেল্প করছে আমার। রাখো রাখো। এদিকে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু তেল দেবো। তেলে একটু 5 ফোড়ন দেবো, একটু আদা বাটা, সয়াবিনটা তেলকে চাপিয়ে দিলাম, লবণ দেবো, হলুদ গুঁড়ো। এদিকে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, ঝিঙেটা একটু ঝেড়ে ছেড়ে দেবো। ডালের মধ্যে কাঁচা দিলে দেওয়াও যায়, দিয়ে পরে তেল দিলে, তো আমি একটু ভেজেই দেবো। এদিকে ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়নি। ডালটা দেবো, সয়াবিনটা ভেজে নামিয়ে নিলাম। এবারে চাপিয়ে দেবো একটু গোটা জিরে তেলের মধ্যে, কাঁচা
কাঁচা লঙ্কা আর টমেটো, লবণ দেবো, হলুদ গুঁড়ো, আলুটা এর মধ্যে দিলাম। আলুটা আজকে হাত দিয়ে আর ভাঙিনি, এইভাবে চিনতে দিয়ে ভেঙে দেবো। আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কাঠ দিয়েছিলাম, এই গোড়ার দিকে মোটা হয়েছিল, যাচ্ছিল না, তো কড়াই উঁচু করে দিয়েছি, এখন জ্বলছে বেশ ভালোই। আজকে একটু রান্না খাওয়া করতে দেরি হলো, দেরি কি খুব দেরি। ও বাড়ি যদি আমি যাবো এরকম একটা চিন্তা ভাবনা থাকতো, তাহলে সকালবেলা এইটা করে বেরিয়ে গেলে আর এই দেরিটা হতো না। সয়াবিনটা দেবো এর মধ্যে। সৌরভ আবার বললো কাসুরি মেথিটা দিতে যেন ভুলো না। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এদিকে ডালটা হয়ে গেছে। আবার কি বার করছো? আরে ফ্রিজে গেছিলাম আমি, তো আর এই ফ্রিজে অনেক কিছু পাওয়া যাবে, ওসব করছো কি করতে? এমনি বেলা হয়ে গেছে। তো এই কুমড়োর ফুলগুলো মা কখন তুলে রেখেছে, আমি ওই জন্য সকালবেলা গেছি, তো কুমড়োর ফুল পাই না, ফুটিনি বোধহয় 2-1টা ইয়ে হয়ে গেছে। আমি আজকে কুমড়ো বাগানে গেছি, সেই কালকে গেছিলাম, গিয়ে চুলের থেকে ক্লিপ খুলে পড়ে গেছে। গেলে পরে আজকে যখন ওই ভিডিওটা এডিট করছি, আমি দেখার চেষ্টা করছিলাম ক্লিপটা কোথায় খুললো, ঠিক কিভাবে করলো, ভিডিও তো ধরা পড়েছে নাকি। দেখলাম জালের গায়ে বেঁধেছে, বেঁধে লাল ক্লিপটা আস্তে আস্তে খুলে গেল, ক্যামেরা অন্যদিকে ঘুরে গেল। তাহলে ঠিক সেই জায়গায় তো থাকবে, জালের ভিতর গেল কোথায় পাইনি, পরে গিয়ে ফ্রিজে পিঁমড়ে মরে না। হয়ে এসছে, এবার একটু কাসুরি পাতা, বড় এক খোলা ভাজা হয়ে গেছে। আজকে খাওয়ার লোক বাকি আছি আমরা 3 জন। সৌর আবার ঠাকুরদা আগে খাইয়ে দিতে, আর বোন আমার কান্নাকাটি করতেছে বলে সুস্মিতা গেল, আমি একা খাইতে বসি। আগে একটা কাঁচা লঙ্কা নেবো, তারপরে একটা লেবু নেবো। আজকে খাবার আইটেম আছে ভালো, এই যে ফুলের বড়া, মজমুচি দিয়ে ভালো। খাইয়ে দেখে আগে কুমড়ো বেশ মজমুচি গে। কুমড়ো ফুলের বড়া আমরা আগে খাতাম, আরো মজমুচি হতো। চাল বেটে শিলি কুমড়ো ফুলের বড়া খাতাম, বড়া গায়ে অল্প একটু তেল লাগিয়ে দে, আর চালের গুঁড়ো এই চাল বেটে জল মতন করে গুলে উতে ফুল ডুবিয়ে আর কড়ার গায়ে চারিধার দিয়ে ঘুরিয়ে দেবো, আর একদম মচমুচি গোটবে। সেগুলো চিট মতো হতো, আমরা ওইরকম করে খাতাম। আর ছোটবেলায় তো অনেক খেয়েছি ওভাবে। গরম ভাতে কুমড়ো ফুলের বড়া, কাঁচা লঙ্কা, কামড়ে খাবার আমি দিয়ে আলাদা। ঝিঙের ডাল তাও একটু খাই দেখি। আগে অল্প একটু খাইয়ে দেখে নি, তারপর লাগিয়ে নেওয়া। ডালে খুব একটা খাই না,
ঝালটা আমার খুব একটা মুখরোচক না। না, ঝিঙে ডালটা হেভি হয়েছে, বড্ড গরম। বাহ, ডালটা একটা বার বুঝতে ভালো। কুমড়োগুলির পাওয়ারে মজ মজ করতে একটু সোয়াবিন নেবো, এটা সব রকম মিলিয়ে মিশিয়ে খাবো। সোয়াবিন নেবো না, সোয়াবিন কুমকুর নিয়ে একটু ঝোল নেবো। ডালির সঙ্গে সোয়াবিনের তরকারি মাখাইছি, তা হেভি লেগে। সুমিতা হলো, আমার তো খাওয়া হয়ে যাচ্ছে। ঘুমাবে না? যাক, তুমি দুটো খাইয়ে নাও দিন আগে। হুম, আজকে এমনি বেলা গেছে, আর তারপরে ও বাড়ি যেদিন যায় সেদিন একটু বেলা হয়। না, ও বাড়ি আমি যাবো প্ল্যান যদি থাকতো, তো সকালবেলা রান্নার এই ঝামেলাটা মেরে আগে তারপরে বেরিয়ে গেলে। কিরম লেগে কিরম খাচ্ছ? হেভি খাওয়া। খেলা করতে খেলা ঠিক না, মানে ঘুম একবার এসে যাচ্ছে, চোখ বন্ধ, আমি রেখে এরম চেপে আস্তে 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 হাত তুলে নিলাম। আবার তাকে দেখতে কি ব্যাপার, মানে এরকম আরো ওইটাই কিছুক্ষণ হচ্ছে। এখন চেপে ধরে রাখলে তাই ঘুমাবে কিনা ঠিক নেই। এখন জেগে এদিক ওদিক বোঝার চেষ্টা করছে কেউ আছে না, আমার রেখে চলে গেল। তারপর বুঝে শুনে ভাব আমি পরিস্থিতি অনেকবার দেখে- শোয়ার চেষ্টা করেছি, সবার তো এখন ওই শুয়েছে, কখন উঠে যাবে মা, এই খেয়ে নিক, তারপর আমি বসবো ধীরে সুস্থে দুটো খাবো না ওই আচ্ছা আবার- আমি খাইয়ে নেবো, নিচ্ছি। তো যাই হোক, এই রান্না বান্না হলো, ওদিক থেকে এসে তাড়াহুড়ো করে এই যাই হোক করতে পারলাম। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।